এখন বক্তব্য রাখবেন শোভন মাইতি। তাকে আমি মাইকের সামনে আসতে অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি আমার পরম প্রেমময় দয়ালের চরণে আমার অন্তরের শতকোটি প্রণাম জানাই এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ঋত্বিক মণ্ডলী এবং আমার মঞ্চে সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি ঠাকুরের সম্পর্কে কিছু বলছি। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, অর্থাৎ বড় মাপের মানুষের জন্মদিন। আজ প্রভু যিশুর জন্মদিন। আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মহাসমারোহে এবং সেই অর্থাৎ সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যখন সমাজ পরম গ্লানিতে আসক্ত হয়ে উঠেছে, চারিদিকে যখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে মানুষ, তখনই তিনি শান্তির বাণী নিয়ে এসেছেন আমাদের মধ্যে। সেই মতোই তিনি কখনো প্রভু যিশু রূপে, আবার কখনো শ্রীকৃষ্ণ, কখনো রামচন্দ্র, কখনো শ্রীরামকৃষ্ণ এবং পরিশেষে এলেন শ্রী অনুকূলচন্দ্র হিসেবে। ঠাকুর আমাদের মধ্যে আমাদেরকে বলেছেন তিনটি বিষয়ের ওপর, যেটা আমাদের কর্তব্য। এই তিনটে মূলত প্রথমেই বলেছেন তিনি দীক্ষা, অর্থাৎ আমাকে শিক্ষা গ্রহণের পূর্বে আমাকে দীক্ষাটুকু গ্রহণ করতে হবে, কারণ দীক্ষা মানুষকে দক্ষ করে। আচ্ছা, আজকে ধর্ম সম্পর্কে আমরা অনেক কিছু কথা বলছি, কিন্তু ধর্মটা কি? যে ধর্ম মানুষকে ধারণ করে রাখে, অর্থাৎ ধর্মের যে মূল বক্তব্য সেটাই আমরা আজ জেনে উঠতে পারিনি। তিনি বলেছেন যে আমাকে শিক্ষা গ্রহণের পূর্বে দীক্ষাটুকু সুসম্পন্ন করতে হবে, কারণ এই দীক্ষাই মানুষকে দক্ষ করে তাকে কর্মপথে পরিচালিত করে। ঠাকুর বলেছেন যে আধকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, অর্থাৎ আমাকে আগে করতে হবে, তারপর আমি অন্যকে আমি শেখাবো যে এটা তোমাকে করতে হবে। তাই শিক্ষা গ্রহণের পূর্বে আমাকে দীক্ষাটুকু সুসম্পন্ন করতে হবে। আর শিক্ষা তো স্বামীজি বলেছিলেন যে শিক্ষা হচ্ছে অন্তরের পূর্ণতার প্রকাশ, অর্থাৎ আমার মধ্যে অলরেডি আমার মধ্যে যেটা বিদ্যমান সেটা প্রচ্ছন্ন অবস্থায় আছে, সেটা যখন আমি দীক্ষা গ্রহণ করব তখন আমার শিক্ষার যে কালো ছায়াটুকু সেটা সরে গিয়ে আমার মধ্যে প্রকৃত শিক্ষার উন্মিলন ঘটবে। এবং সেই শিক্ষা গ্রহণ করার পরে আর একটি যেটা ঠাকুর বলেছেন যে বিবাহের দিকটি আজকে যদি আপনি সমাজ ব্যবস্থার দিকে তাকান, গোটা সমাজে বিবাহ ব্যবস্থাটা পুরোটাই ভেঙে পড়েছে। তিনি বারবারই এই বিবাহ প্রথাটিকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই। কিন্তু দেখুন আমরা আজ এই বিবাহ ব্যবস্থাটা কি সম্পূর্ণ ভেঙে ফেলেছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।